আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তা আজকে আমি প্রথমেই বলে দিচ্ছি যে এটা হচ্ছে খেজুরের মিষ্টি গুড়ের রেসিপি, মানে মিষ্টি। তো মিষ্টিটা দেখে হয়তো সবাই ভাববেন যে মিষ্টি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। না, আজকে আমার কাছে সেরকম কিছু রেসিপি ছিল না, তার জন্য আমি আজকে আমার দুপুরের মেনুটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দুপুরের মেনুতে কী কী আছে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে দুপুরের মেনুতে আছে, প্রথমেই মিষ্টি থেকে শুরু করেছি, যেহেতু এটা খেজুর গুড়ের, শীতের খেজুর গুড়ের মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই খেজুরের মিষ্টি দিয়ে শুরু করেছি। আর আছে এখানে ধনিয়া পাতার চাটনি, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা চাটনি। তোমরা যদি এই চাটনির রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিও, আমি কিন্তু এই রেসিপিটা দিয়ে দিব। এটার ভাত, মুড়ি, রুটি সবার সঙ্গেই কিন্তু খাওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তার সঙ্গে আছে এই যে এখানে আছে মাংসর ডালের বড়া, মাংস আর ডাল একসঙ্গে মিক্সড করে বড়াটা তৈরি করেছি। ধনিয়া পাতা বেশি করে দিয়েছি, দিয়ে বড়াটা তৈরি করেছি। এই ডালের বড়া আছে। তো গরম গরম এই বড়াও কিন্তু খেতে দুর্দান্ত লাগে, বিশেষ করে শীতের সময় সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে ভালো লাগে। আর দুপুরে ভাত দিয়েও কিন্তু খেতে ভালো লাগে, আমি দুপুরে ভাত দিয়েই খাবো। আর এখানে আছে স্পেশাল টমেটো আলুর একটা তরকারি, যেটাতেও ধনিয়া পাতা দেওয়া আছে। শীত মানেই কিন্তু ধনে পাতা মাস্ট লাগবেই আমার, তার জন্য সব কিছুতে আমি একটু ধনে পাতা দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে টমেটো আলু তরকারি। আর এইখানে আছে মাংস, লাল লাল ঝাল ঝাল মাংস কষা। এই যে দেখতে পাচ্ছেন, মাংসের কালারটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আর এটাতেও কিন্তু ধনিয়া পাতা দেওয়া আছে, বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা দেওয়া আছে। আর এই যে চর্বিযুক্ত মাংস। আমি যেহেতু খুব মোটা, তাই চর্বিযুক্ত মাংস খাওয়া আমার পক্ষে ঠিক না, কিন্তু তবুও আমি লোভ সামলাতে পারি না, আমি চর্বিযুক্ত মাংস খাই, খেতে ভালো লাগে। তা আজকের মেনুতে কিন্তু এইগুলোই ছিল, যে দেখাচ্ছি একসঙ্গে। এই দেখুন, ছিল সিম্পল সাদা ভাত। তো এগুলো দিয়েই কিন্তু আজকে দুপুরের খাবারটাও কমপ্লিট হয়েছে। তো কেমন লাগলো আজকে দুপুরের মেনুটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা যারা ভিডিওগুলো আমার দেখেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট করেন না, তাদের জন্য কিন্তু আমার খুবই দুঃখ লাগে। আমাদের একটা ভিডিও করতে অনেক অনেক পরিশ্রম লাগে, তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে একটা লাইক শেয়ার করেই দিতে পারেন। আর প্রথমবার যদি আমার চ্যানেলে এসে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলে ঘুরে আসবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর রেসিপির ভিডিও কিন্তু দেওয়া থাকে। তো সেইগুলো কিন্তু দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে চলে আসবে। যখনই আমি রেসিপিটা শেয়ার করব তখনই আপনাদের সামনে এসে হাজির হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু বলবো না বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করতে ভুলো না। খোদা হাফেজ।